আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এর আগের অডিও ক্লিপগুলোতে আমি মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিবের নবীদের কাহিনী বইটি থেকে আদম আলাইহিস সালামের জীবনী পড়ে শোনাচ্ছিলাম। আজ সেই সিরিজের চতুর্থ পর্ব আরম্ভ করছি। আল্লাহ বলেন, আমি পৃথিবীতে আবাদ করার আগে ভাগে তোমাদের অঙ্গীকার এই জন্যই নিয়েছি যাতে তোমরা কিয়ামতের দিন এ কথা বলতে না পারো যে তাওহীদ ও ইবাদতের এই বিষয়টি আমাদের জানা ছিল না, অথবা এ কথা বলতে না পারো যে শিরকের প্রথা তো আমাদের পূর্বে আমাদের বাপদাদারা চালু করেছিল, আমরা হলাম তাদের পরবর্তী বংশধর। তাহলে সেই বাতিলপন্থীরা যে কাজ করেছে তার জন্য কি আপনি আমাদের ধ্বংস করবেন? আল্লাহ বলেন, বস্তুত এভাবে আমরা আদিকালে ঘটিত বিষয়সমূহ সবিস্তারে বর্ণনা করলাম যাতে তারা অর্থাৎ অবিশ্বাসীরা আমার পথে ফিরে আসে। উপরোক্ত বর্ণনার আলোকে বোঝা যায় যে উক্ত প্রতিজ্ঞা ছিল দুই ধরনের: এক, আদিকালে ঘটিত প্রতিজ্ঞা, এবং দুই, ওহির বিধানের অনুগত্য করার জাগতিক প্রতিজ্ঞা, যা প্রত্যেক নবীর আমলে তার উম্মতগণের ওপরে ছিল অপরিহার্য। নবী রসুলদের প্রতিশ্রুতি। আহদে আলাস্তুর মাধ্যমে সাধারণভাবে সকল আদম সন্তানের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণের পর আল্লাহ নবী রসুলদের কাছ থেকে বিশেষভাবে প্রতিশ্রুতি নেন তারা যেন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্তব্য রেসালতের বাণীসমূহ স্ব উম্মতের নিকটে যথাযথভাবে পৌঁছে দেন এবং এতে কারো ভয়, ভীতি ও অপবাদ ভর্ৎসনার পরোয়া না করেন। উম্মতগণের প্রতিশ্রুতি। অনুরূপভাবে বিভিন্ন নবীর উম্মতগণের কাছ থেকেও প্রতিশ্রুতি নেওয়া হয় তারা যেন নিজ নিজ নবী রসুলের অনুগত্য করে ও কোনো অবস্থায় তাদের নাফরমানি না করে। যেমন সাহাবি উবাই ইবনু কাব রাজিয়াল্লাহু তাআলা আনহু সূরা আরফ 172 আয়াত অনুবাদ করেন, যখন তোমার প্রভু বনু আদমের পিঠসমূহ থেকে তাদের সন্তানদের বের করে আনলেন, এর ব্যাখ্যায় বলেন যে অতঃপর আল্লাহ তাদের একত্রিত করলেন এবং নারী পুরুষে বিভক্ত করলেন, অতঃপর তাদেরকে ভবিষ্যতের আকৃতি দান করলেন ও কথা বলার ক্ষমতা দিলেন। তখন তারা কথা বলল। অতঃপর আল্লাহ তাদের কাছ থেকে প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি গ্রহণ করলেন এবং তাদেরকে নিজেদের উপরে সাক্ষী করে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের প্রতিপালক নয়? তারা বলল, হ্যাঁ। আল্লাহ বললেন, আমি তোমাদের এই কথার উপর 7 আসমান ও 7 জমিনে সাক্ষী করছি এবং তোমাদের উপর তোমাদের পিতা আদমকে সাক্ষী রাখছি, যাতে তোমরা কিয়ামতের দিন এ কথা বলতে না পারো যে এ প্রতিশ্রুতির কথা আমার জানতাম না। তোমরা জেনে রাখো যে আমি ব্যতীত কোনো উপাস্য নেই ও আমি ব্যতীত কোনো প্রতিপালক নেই, আর তোমরা আমার সাথে কাউকে শরিক করো না। সত্তর আমি তোমাদেরকে নিকট আমার রসুলগণ পাঠাবো, তারা তোমাদেরকে আমার সাথে কৃত এই প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেবেন, আর আমি তোমাদের প্রতি আমার কিতাবসমূহ নাজিল করব। তখন তারা বলল, আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় আপনি আমাদের প্রভু ও উপাস্য, আপনি ব্যতীত আমাদের কোনো প্রতিপালক নেই এবং আপনি ব্যতীত আমাদের কোনো উপাস্য নেই। এভাবে তারা স্বীকৃতি দিল। অতঃপর আদমকে তাদের উপর উঠিয়ে ধরা হলো। তিনি তাদের দিকে দেখতে লাগলেন। তিনি দেখলেন তাদের মধ্যেকার ধনী, গরিব, সুন্দর, অসুন্দর সবাইকে। তখন তিনি বললেন, হে প্রভু, আপনি কেন আপনার বান্দাদের সমান করলেন না? আল্লাহ বললেন, আমি চাই যে এর ফলে আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হোক। তিনি তাদের মধ্যে নবীগণকে দেখলেন প্রদীপ সদৃশ। তাদের নিকট থেকে পৃথকভাবে রিসালত ও নবুয়তের দায়িত্ব পালনের বিশেষ অঙ্গীকার নেওয়া হয়, যে সম্পর্কে আল্লাহ বলেন, যখন আমরা নবীগণদের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করলাম এবং আপনার নিকট থেকেও এবং নূহ, ইব্রাহিম, মুসা ও মারিয়াম পুত্র ঈসার নিকট থেকে, ওই রুহুগুলোর মধ্যে ঈসার রুহু ছিল যা মারিয়ামের কাছে পাঠানো হয়। উবাই থেকে বর্ণিত হয়েছে যে উক্ত রুহু মারিয়ামের মুখ দিয়ে প্রবেশ করে। শেষ নবীর জন্য প্রতিশ্রুতি। এরপর সকল নবীর কাছ থেকে বিশেষ প্রতিশ্রুতি নেওয়া হয়েছে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব ও মর্যাদার মেনে নেওয়ার জন্য, তার অনুসরণের জন্য এবং তার যুগ পেলে তাকে সাহায্য করার জন্য। যেমন আল্লাহ বলেন, আর আল্লাহ যখন নবীগণের কাছ থেকে অঙ্গীকার নিলেন যে আমি যা কিছু তোমাদেরকে দান করেছি কিতাব ও হিকমত, অতঃপর তোমাদের নিকটে যখন রসুল শেষ নবী আসেন, তোমাদের নিকট যা আছে তওরাত, ইনজিল তার সত্যায়নকারী হিসাবে, তখন সেই রসুলের শেষ নবীর প্রতি তোমরা ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। তিনি বললেন, তোমরা কি অঙ্গীকার করছো এবং উপরোক্ত শর্তে তোমরা আমার ওয়াদা কবুল করে নিচ্ছ? তারা নবীগণ বলল, আমরা অঙ্গীকার করছি। তিনি আল্লাহ বললেন, তাহলে তোমরা সাক্ষী থাকো, আর আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। অন্যত্র আল্লাহ বলেন, স্মরণ করো যখন মারিয়াম তনয় ঈসা বলল, হে ইসরায়েল সন্তানগণ, আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রসুল এবং আমার পূর্ববর্তী তওরাত কিতাবের সত্যায়নকারী, আর আমি একজন রসুলের সুসংবাদ দানকারী যিনি আমার পরে আসবেন, যার নাম হবে আহমদ। উপরোক্ত আয়াত দ্বারা বোঝা যায় যে বিগত সকল নবী যেমন তার পূর্ববর্তী নবীর সত্যায়নকারী ছিলেন, তেমনি সকল নবী স্ব উম্মতের নিকটে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
আগমন বার্তা শুনিয়ে গেছেন ও তার প্রতি ঈমান, অনুগত্য ও তাকে সার্বিকভাবে সাহায্য করার জন্য ওসিয়ত করে গেছেন। এদিক দিয়ে শেষ নবী যে বিশ্বনবী ছিলেন এবং তার আনিত শরিয়াতের মধ্যে বিগত সকল শরিয়াত যে পূর্ণতা প্রাপ্ত হয়েছে তা পরিষ্কার হয়ে যায়। ইহুদি পণ্ডিতদের প্রতিশ্রুতি। উপরোক্ত ওয়াদা ছাড়াও ইহুদি নাসারা পণ্ডিতদের কাছ থেকে বিশেষ প্রতিশ্রুতি নেওয়া হয় যাতে তারা সত্য গোপন না করে। যেমন আল্লাহ বলেন, আর আল্লাহ যখন আহলে কিতাবদের পণ্ডিতদের নিকট থেকে পত্রিকা গ্রহণ করলেন যে তারা তার লোকদের নিকটে বর্ণনা করবে ও তা গোপন করবে না, তখন তারা সে পত্রিকাকে পিছনে রেখে দিল আর তা বেচাকেনা করলো সামান্য পয়সার বিনিময়ে। কতই না মন্দ তাদের এই বেচাকেনা। সাধারণ বনু ইসরাইলগণের প্রতিশ্রুতি। অতঃপর বনু ইসরায়েলের সাধারণ লোকদের কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়া হয়। যেমন আল্লাহ বলেন, যখন আমরা বনু ইসরায়েলের কাছ থেকে প্রতিশ্রুতি নিলাম এই মর্মে যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না, আর তোমরা পিতামাতা, আত্মীয় স্বজন ও ইয়াতিম মিসকিনদের সাথে সদ্ব্যবহার করবে এবং মানুষের সাথে সুন্দর কথা বলবে, সালাত কায়েম করবে ও জাকাত আদায় করবে, কিন্তু কিছু লোক ব্যতীত তোমরা সবাই মুখ ফুরিয়ে নিলে এবং তোমরা তা অগ্রাহ্য করলে। বলা বাহুল্য যে অধিকাংশ নবী বনু ইসরায়েল থেকে হয়েছেন, কিন্তু বনু ইসরায়েল অধিকাংশ নবীকে হত্যা করেছে, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের ঐশী কিতাবসমূহকে পরিবর্তন ও বিকৃত করেছে, তাদের নবীদের চরিত্র হনন করেছে, তাদের নামে কলঙ্ক লেপন করেছে এবং অবশেষে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পেরেও না চেনার ভান করেছে ও তার সঙ্গে চূড়ান্ত গাদ্দারি করেছে। অবশ্য তাদের মধ্যে অনেকে ঈমান এনে ধন্য হয়েছিল এবং আল্লাহর নিকটে কৃত ওয়াদা পূর্ণ করেছিলেন। যেমন খ্যাতনামা সাহাবী আবদুল্লাহ ইবনে সালাম, আদি ইবনে হাতেম প্রমুখ নেতৃবৃন্দ। এতদ্দিত হাবসার খ্রিস্টান বাদশাহ নাজ্জাসী নিজে তো শেষ নবীর ওপর বিশ্বাস ছিলেন। অধিকন্ত তিনি আবিসিনিয়ার 62 জন ও সিরিয়ার 8 জন ও মোট 70 জনের একটি শীর্ষস্থানীয় খ্রিস্টান ধর্মীয় প্রতিনিধি দলকে মদিনায় প্রেরণ করেন। তারা রসুলের মুখে সূরা ইয়াসিন শুনে অবিরল ধারায় অশ্রু বিসর্জন দেন। অতঃপর সবাই ইসলাম গ্রহণ করেন। তাদের প্রত্যাবর্তনের পর নাজ্জাসী নিজের ইসলাম কবুলের কথা ঘোষণা করেন এবং একখানা পত্র লিখে স্বীয় পুত্রের নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল মদিনায় প্রেরণ করেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে জাহাজ ডুবির কারণে তারা সবাই পথিমধ্যে মৃত্যুবরণ করেন। আদমের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব। আশরাফুল মখলুকাত বা সেরা সৃষ্টি হিসাবে আল্লাহ আদম ও বনু আদমকে সৃষ্টি করেন। এ বিষয়ে আল্লাহ বলেন, আমরা বনু আদমকে উচ্চ সম্মানিত করেছি, তাদেরকে স্থল ও জলপথে বহন করে নিয়েছি, তাদেরকে পবিত্র বস্তুসমূহ হতে খাদ্য দান করেছি এবং আমাদের বহু সৃষ্টির উপরে তাদেরকে উচ্চ মর্যাদা প্রদান করেছি। এখানে প্রথমে শব্দ ব্যবহারের মাধ্যমে মানুষকে এমন কিছু বিষয়ে একচ্ছত্র সম্মান দানের কথা বলা হয়েছে যা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি, যেমন জ্ঞান, বিবেক, চিন্তা শক্তি, ভালো মন্দ ও ন্যায় অন্যায়ের পার্থক্য বোধ, স্বাধীন ইচ্ছাশক্তি প্রয়োগের ক্ষমতা ইত্যাদি। অতঃপর শব্দ ব্যবহারের মাধ্যমে অন্যের তুলনায় মানুষকে উচ্চ মর্যাদা দানের কথা বলা হয়েছে, যেমন মানুষের উন্নত হতে উন্নততর জীবনযাপন প্রণালী, গৃহ নির্মাণ পদ্ধতি, খাদ্য গ্রহণ, পোশাক পরিচ্ছদ ইত্যাদিকে উন্নততর রুচিশীলতা ও আইনানুগত ও সমাজবদ্ধ জীবনযাপন প্রভৃতি বিষয়গুলি অন্যান্য প্রাণী হতে বৈশিষ্ট্যমণ্ডিত এবং নানা বৈচিত্র্য ভরপুর। তাতে প্রতিনিয়ত পরিবর্তন ও পরিবর্ধন ও বিবর্তন ও উন্নয়ন অব্যাহত রয়েছে। অথচ বাবুই পাখির নীড় রচনা কিংবা বনে জঙ্গলে বাঘ শৃগালের বসবাস পদ্ধতি লক্ষ বছর ধরে অপরিবর্তিত রয়েছে। না তাতে অতীতে কোনো পরিবর্তন এসেছে, না ভবিষ্যতে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। মানুষ জলে, স্থলে, অন্তরিক্ষে উন্নত হতে উন্নততর পরিবহনে চলাফেরা ও ব্যবসা বাণিজ্য করছে। তারা পৃথিবীর সর্বোত্তম খাদ্যসমূহ গ্রহণ করছে, উন্নত পাক প্রণালীর মাধ্যমে সুস্বাদু খাবার গ্রহণ ও সর্বোত্তম পানীয় পান করছে, যা অন্য প্রাণীর পক্ষে আদৌ সম্ভব নয়। মানব মর্যাদার অন্যতম শ্রেষ্ঠ বিষয় হচ্ছে তাকে কথা বলার শক্তি দান করা, যা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। তাকে দেওয়া হয়েছে ভাষা ও রঙের বৈচিত্র্য, দেওয়া হয়েছে লিখন ক্ষমতা এবং উন্নত সাহিত্য, জ্ঞান ও অলঙ্কার সমৃদ্ধ বাক্য গঠন ও কাব্য রচনার যোগ্যতা, যা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। মানব মর্যাদার অন্যতম বিষয় হলো বিশ্বের প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল সৃষ্টিকে মানুষের অনুগত করে দেওয়া হয়েছে, যেন আল্লাহর যাবতীয় সৃষ্টিকর্মের মূল লক্ষ্য হচ্ছে মানুষ। মানুষের জন্যই যেন সব কিছু। সূর্যের কিরণ, চন্দ্রের জ্যোতি, গ্রহ নক্ষত্রের মিটমিটি আলো, বাতাসের মৃদুমন্দ প্রবাহ, পানির জীবনদায়িনী ক্ষমতা, মাটির উর্বরা শক্তি, আগুনের দাহিক শক্তি, বিদ্যুতের বহুমাত্রিক কল্যাণকারিতা, মাঠ ভরা সবুজ শস্য ভাণ্ডার, গাছ ভরা ফল ফলাদি, বাগিচায় রং বেরঙের ফুলের বাহার, পুকুর নদী সাগর ভরা নানা জাতের মাছ ও মণিমুক্তার সমাহার, ভূগর্ভে সঞ্চিত স্বর্ণ রৌপ্য খনিজ সম্পদ, দ্রাচি ও তৈল গ্যাসের আকার, গোয়াল ও জঙ্গল ভরা পশু পাখির আবাস কাদের জন্য? এক কথায় জবাব, এইসব কেবল মানুষের জন্য। আল্লাহ বলেন, তিনিই সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীর সব কিছুকে সৃষ্টি করেছেন। প্রশ্ন হলো, সবই যখন মানুষের জন্য, তাহলে মানুষ কার জন্য? তারও জবাব একটাই, আমরা আল্লাহর জন্য
এবং আমরা তার কাছেই ফিরে যাব। আমরা এসেছি তার ইবাদতের জন্য, সর্বক্ষেত্রে তার দাসত্বের জন্য এবং দুনিয়ায় তার খেলাফত পরিচালনার জন্য। বিশ্ব লোকে যা কিছু আছে সবাই আল্লাহর ইবাদতরত, সবাই একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট নিয়মের অধীনে পরিচালিত, সবাই আল্লাহর অনুগত ও তার প্রতি সিজদায় অবনত ও কেবল তারই গুণগানরত। জগৎ সংসার পরিচালনায় এই সুনির্দিষ্ট নিয়মটাই হলো দিন, এবং এই দিনের প্রতি নিখাত অনুগত্য ও আত্মসমর্পণকে বলা হয় ইসলাম। এজন্যই বলা হয়েছে আল্লাহর নিকটে দিন হলো কেবল ইসলাম। ইসলামের দুটি দিক রয়েছে, প্রাকৃতিক ও মানবিক। প্রথমটি সমস্ত বিশ্ব প্রকৃতিকে পরিব্যাপ্ত, যেখানে সব কিছু সরাসরি আল্লাহ কর্তৃক প্রাকৃতিক নিয়মে পরিচালিত, যেমন নিয়মের কোনো ব্যতিক্রম নেই আল্লাহর বিশেষ হুকুম ব্যতীত। দ্বিতীয়টি অর্থাৎ মানবিক জীবন পরিচালনার ব্যবহারিক নীতি নিয়ম, যা আল্লাহর যুগে যুগে নবী রসুলদের মাধ্যমে পাঠিয়েছেন। একেই বলা হয় ইসলামী শরিয়াত, যা আদম আলাইহিসসালামের মাধ্যমে শুরু হয়ে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে শেষ হয়েছে ও পূর্ণতা লাভ করেছে। উল্লেখ্য যে আবিধানিক অর্থে বিগত সকল নবীর দিনকে ইসলাম বলা গেলেও পারিভাষিকভাবে শেষ নবীর নিকটে প্রেরিত সর্বশেষ ও পূর্ণাঙ্গ দিনকেই কেবল ইসলাম বলা হয়ে থাকে। আল্লাহ বলেন, তুমি তোমার চেহারাকে দিনের জন্য একনিষ্ঠ করো। এটি আল্লাহর ফিতরাত, যার উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই, এটাই হলো সরল ধর্ম, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। উপরোক্ত আয়াতে আল্লাহ তাআলা অপরিবর্তনীয় দিনের প্রতি মানুষের দৃষ্টি নিবদ্ধ করতে বলেছেন। সেটি হলো সেই দিন যা বিশ্বলোকে প্রাকৃতিকভাবে প্রতিষ্ঠিত, মানুষের দেহসত্তায় ও জীবন প্রবাহে উক্ত দিন প্রতিবিম্বিত। উক্ত দিনের প্রতি অনুগত্যের কারণে পিতার সূক্ষ্মতা শুক্রাণু থেকে মাতৃগর্ভে ভ্রূণ সৃষ্টি হয়। অতঃপর নির্ধারিত সময়ে তা সুন্দর ফুটফুটে মানব শিশুরূপে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। অতঃপর শৈশব, কৈশোর, যৌবন ও পৌরত্ব পেরিয়ে সে বার্ধক্যে উপনীত হয় ও একসময় তার মৃত্যু হয়। দেহের এই জন্ম মৃত্যুর নিয়মের কোনো পরিবর্তন নেই। এক্ষেত্রে মানুষ সহ সকল সৃষ্টি জীব ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর অলঙ্ঘনীয় বিধানের প্রতি অনুগত্যশীল ও আত্মসমর্পিত মুসলিম। এটা হলো ইসলামের প্রাকৃতিক দিক, যা মানতে প্রত্যেক মানুষ বাধ্য। মানুষের দেহ তাই প্রাকৃতিক নিয়মে অধীন, কিন্তু জ্ঞানের দিক দিয়ে সে স্বাধীন। সে তার জ্ঞানকে স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে। মানুষের বাহ্যিক আকৃতি শ্রেষ্ঠত্বের সাথে তার আধ্যাত্মিক দিকের সংযোগ এক অসাধারণ ব্যাপার। অথচ বিশ্বলোকের অন্যান্য সৃষ্টির বাইরের দিক ও ভিতরের দিকের মধ্যে কোনো পার্থক্য নেই। চন্দ্র সূর্যের সবটাই আলো, পশুর সবটাই পশুত্বে ভরা, কিন্তু মানুষের বাইরের দিকের সাথে ভিতরের দিকের কোনো মিল নেই, বরং তা আরও জটিল ও দুর্বোধ। মানুষের দৈহিক অবয়বের মধ্যে ওটা একটা আলাদা জগৎ, যা দেখা যায় না, কেবল উপলব্ধি করা যায়। মানুষ যেমন ষড়রিপু সমৃদ্ধ একটি জৈবিক সত্তা, তেমন সে একটি বিবেকবান, নৈতিক ও আধ্যাত্মিক সত্তা। মানুষের দেহ জগতের চিকিৎসা ও আরামায়াসের উপকরণ তাই কম বেশি সর্বত্র প্রায় সমান হলেও তার মনোজগতের চিকিৎসা ও সুখ দুঃখের অনুভূতি সবার জন্য সমান নয়। মনোজগতে শয়তানের তাবেদার হয়ে সে অনেক সময় তার বাহ্যিক দেহ জগৎকে ধ্বংস করে দেয়। মূলত মনোজগতের লালিত ধারণা ও বিশ্বাসে মানুষের কর্মজগতে প্রতিফলিত হয়। তাই দয়ালু আল্লাহ তার প্রিয় সৃষ্টি মানুষের সার্বিক জীবন সঠিক পথে পরিচালনার জন্য যুগে যুগে নবীগণের মাধ্যমে এলাহি হেদায়েতসমূহ পাঠিয়েছেন। প্রাকৃতিক দিন এর মতো এই দিন অপরিবর্তনীয় ও চিরকল্যাণময়, আর সেটাই হলো ইসলামের বাহ্যিক মানবিক দিক। উক্ত মানবিক দিক পরিচালনার উদ্দেশ্যে যে দিন নবীদের মাধ্যমে প্রেরিত হয়েছে তা গ্রহণ ও পালনের স্বাধীন এখতিয়ার মানুষকে দেওয়া হয়েছে। এই দিন বা শরীয়তের পূর্ণাঙ্গ অনুসরণে মানুষ দুনিয়ায় শান্তি পাবে ও আখিরাতে জান্নাত লাভে ধন্য হবে, আর তা অমান্য করলে দুনিয়ার অশান্তি ভোগ করবে ও পরকালে জাহান্নামের আগুনে দগ্ধীভূত হবে। বলা বাহুল্য, এই স্বাধীন ইচ্ছাশক্তি মানুষের সৃষ্টির সেরা হওয়ার মূল কারণ। এতেই তার পরীক্ষা এবং এতেই তার জান্নাত জাহান্নাম। মানুষের শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় দিক হলো পৃথিবীতে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা, কেননা তাকে আল্লাহর খলিফা হিসাবে দুনিয়ায় পাঠানো হয়েছে। এ দুনিয়াকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী সুন্দরভাবে আবাদ করা এবং ওহির বিধান অনুযায়ী সার্বিক জীবন পরিচালনার মাধ্যমে আল্লাহর প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করাই তার প্রধান কাজ। খেলাফতের এই দায়িত্ব সে ব্যক্তি জীবনে যেমন পালন করবে, সামাজিক রাষ্ট্রীয় জীবনকেও তেমনই পালন করবে। সর্বত্র সে আল্লাহর বিধান প্রতি অনুগত্যশীল বান্দা হিসাবে নিজেকে প্রমাণ করবে। এই গুরু দায়িত্ব আসমান, জমিন, পাহাড় পর্বতের কেউ গ্রহণ করতে সাহসী হয়নি। মানুষ স্বেচ্ছায় দায়িত্ব গ্রহণ করেছিল, কিন্তু দুনিয়ায় এসে তার এর চাকচিক্য দেখে মানুষ মোহগ্রস্ত হয়ে গেছে ও আল্লাহর খেলাফতের দায়িত্ব পালনের কথা ভুলে গেছে। কেউ বা তাতে অলসতা দেখাচ্ছে, কেউ বা অস্বীকার করছে। তবু কিয়ামত প্রাক্কাল অবধি একদল লোক চিরদিন থাকবে যারা এই দায়িত্ব পালন করে যাবে। আল্লাহ বলেন, আমরা যাদের সৃষ্টি করেছি তাদের মধ্যে একটি দল রয়েছে যারা সত্য পথ দেখায় ও সে মতে ন্যায় বিচার করে। অতঃপর তিনি বলেন, হে জিন ও ইনসান, অতি সত্বর আমরা তোমাদের ব্যাপারে মনোনিবেশ করব। অর্থাৎ একটি বিশেষ মুহূর্তে দুনিয়াতে তোমাদের পরীক্ষা গ্রহণের এই ধারা সহসায় বন্ধ হয়ে যাবে এবং তোমাদেরকে পুনর্জীবিত করে হাসরের ময়দানে একত্রিত করা হবে। সেদিন আমরা সূক্ষ্ম বিচারের হাত থেকে তোমরা কেউই রেহাই পাবে না।
জিনদের আল্লাহ আগেই সৃষ্টি করেন আগুন থেকে। তারাও ছিল স্বাধীন এখতিয়ার সম্পন্ন, কিন্তু তারা অবাধ্যতা করেছিল। অনেকে জিনকে চর্মচক্ষুতে দেখতে পায় না বলে তাদেরকে অস্বীকার করে, অথচ বহু জিনিস রয়েছে যা মানুষের বাহ্যিক দৃষ্টিতে দেখতে পায় না, তাই বলে তাদের অস্তিত্বকে অস্বীকার করা যায় না। যেমন বিদ্যুৎ, বায়ু প্রবাহ, বস্তুর স্বাদ, গন্ধ ইত্যাদি। মানুষের নবী, জিনদের নবী, তাদের মধ্যে মুমিন, কাফির, ফাসিক সবই রয়েছে। জিনেরা যে এলাকায় বাস করে সে এলাকার মানুষের ভাষা তারা বুঝে। নবুয়তের 10ম বছরে তায়েফ থেকে ফেরার পথে নাখলা উপত্যকায় জিনেরা রসুলের কণ্ঠে সূরা রহমান শুনেছিল ও যতবারে আল্লাহ বলেছেন ততবারে তারা জবাবে বলেছিলেন লা বেসাই ইন মিন নিয়ামিকা রাব্বানা নুকাজিবু ফালাকাল হামদ। তারা মানুষের কথা শুনে বুঝে ও উপলব্ধি করে। আল্লাহর কিতাব জিন ও ইনসান সবার জন্য, অতএব তাদের পরিণতি ও মানুষের পরিণতি একই। বস্তুত আদম ও বনু আদম হলো আল্লাহর সর্বাধিক প্রিয় ও সেরা সৃষ্টি। মৃত্যুকাল অবধি তাকে এ দুনিয়ার পরীক্ষাগারে অবস্থান করতে হবে একজন সজাগ সক্রিয় পরীক্ষার্থী হিসাবে। মৃত্যুর পরেই তার কিয়ামত শুরু হয়ে যাবে, ভালো মন্দ কর্মের সুযোগ আর থাকবে না। তাই আল্লাহ প্রেরিত ওহির বিধান মেনে চলে কল্যাণময় জীবন পরিচালনার মাধ্যমে আল্লাহর সেরা সৃষ্টির মর্যাদা অক্ষুণ্ণ রেখে দুনিয়া থেকে বিদায় হওয়া বুদ্ধিমান মানুষের কর্তব্য। মনে রাখতে হবে যে আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তার দিকেই ফিরে যাব। আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সব কিছু কেবলমাত্র বিশ্বপূর্ব আল্লাহর জন্য। জান্নাত থেকে নিক্ষিপ্ত বনু আদম আমরা যেন পুনরায় জান্নাতে ফিরে যেতে পারি। করুণাময় আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। দুনিয়াবি ব্যবস্থাপনায় আদম আলাইহিস সালাম। হাফেজ শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাহ কেতাবে বলেন, মানুষের দুনিয়াবী জীবনে প্রয়োজনীয় সর্বপ্রথম শিল্পকর্ম ওহির মাধ্যমে কোনো না কোনো নবীর হাতে শুরু হয়েছে, অতঃপর যুগে যুগে তার উন্নতি ও উৎকর্ষ সাধিত হয়েছে। সর্বপ্রথম আদম আলাইহিস সালামের উপরে যেসব ওহি নাজিল করা হয়েছিল তার অধিকাংশ ছিল ভূমি আবাদ করা, কৃষিকাজ ও শিল্প সংক্রান্ত। যাতায়াত ও পরিবহন জন্য চাকা চালিত গাড়ি সর্বপ্রথম আদম আলাইহিস সালাম আবিষ্কার করেন। কালের বিবর্তনে নানাবিধ মডেলের গাড়ি এখন চালু হয়েছে, কিন্তু সব গাড়ির ভিত্তি হলো চাকার উপরে। বলা চলে যে সভ্যতায় গিয়ে চলেছে চাকার উপরে ভিত্তি করেই। অতএব যিনি প্রথম এটা চালু করেন তিনি বড় আবিষ্কারক, আর তিনি ছিলেন আমাদের আদি পিতা, প্রথম মানুষ ও প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, যা তিনি ওহির মাধ্যমে প্রাপ্ত হয়েছিলেন। আদমের যুগে পৃথিবীর প্রথম কৃষিপণ্য ছিল 3 ফল। ফিলিস্তিনি ভূখণ্ড থেকে সম্প্রতি প্রাপ্ত সে যুগের একটি আস্ত 3 ফলের শুষ্ক ফসিল পরীক্ষা করে একথা প্রমাণিত হয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ 3 ফলের শপথ করেছেন। আল্লাহ আমাদেরকে আদি পিতার উপরে শান্তি বর্ষণ করুন।